আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি সুপারির ব্যবসা করেন? হ্যাঁ, সুপারি ব্যবসা। খালি সুপারি না পানও আছে? না, খালি সুপারি। খালি সুপারি। এই যে এটা আপনার সুপারি না? জি, এটা আমার। আচ্ছা, সুপারির বাজার আজ কি দর যাচ্ছে? সুপারি বাজার যাচ্ছে 4500 থেকে শুরু করে 3200 টাকা মতো নিজ বাজার। নিজ বাজার 3200 উপরে 4500। আচ্ছা, ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন। উজ্জ্বল ভাই। আচ্ছা, উজ্জ্বল ভাই বাসা কোথায়? আমার বাসা দাসুরিয়া। দাসুরিয়া। আচ্ছা, সুপারি ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন? 5 বছর। 7 বছর। 5 বছর। 5 বছর না? আচ্ছা, তাহলে মোটামুটি তো ভালোই এক্সপিরিয়েন্স আছে, আলহামদুলিল্লাহ। তাই না? লোকে আচ্ছা, মনে করে সুপারি ব্যবসা, আমি মনে করি ডায়মন্ডের ব্যবসা। ডায়মন্ডের ব্যবসা না? আচ্ছা, এই যে সুপারিটা, এই সুপারির ব্যবসাটা এটা তো সিজনালি ব্যবসা। এই যে হাজিরহাটে এখন বর্তমান কি সিজন চলছে? এখন হাজিরহাটের সিজন চলছে, আমার কাছে কাঁচা সুপারি 12 মাসই থাকে। 12 মাসই থাকে। আচ্ছা, এই যে সুপারিগুলো এই হাজিরহাটে কতদিন এরকম আমদানি থাকবে? এটা থাকবে ধরুন 5 মাস। 5 মাস থাকে। আচ্ছা, এই হাজিরহাটের পরে কোন হাটে পাওয়া যাবে? এখানে আপনার শেষ করে আমি প্রথম শুরু করছিলাম আপনার লেগা বরিশাল থেকে আনিছি, আপনার এই থেকে ভোলা থেকে আনিছি। আচ্ছা, ভোলা, বরিশাল, ফিরোজপুর। আচ্ছা। এখন সুপারি আনবো আপনার হচ্ছে লেখা এখানে শেষ হয়ে গেলে বা সুপারি আনবো আপনার লেখা ঈদ থেকে, রংপুর থেকে। কোন জায়গা? রংপুর থেকে আনবো। রংপুরে হবে। হ্যাঁ। আচ্ছা, এই যে নাটোর, রাজশাহী এদিকে কোন সময় হয়? নাটোর আসে আরো মাল লাগেছে, এখনো খুব একটা লাগে নেই। লাগে নাই না? একজনের মতো বাজারটা আচ্ছা, বাড়ছে। বাংলাদেশের কোন কোন জেলায় মানে সুপারি বেশি আমদানি? ভোলাতে আমদানি বেশি, আর আপনার লেখা এটার আমদানি ভোলা, পঞ্চগড়ে না? আচ্ছা, পঞ্চগড়। এক ভাই বলছে পঞ্চগড় উত্তরবঙ্গে, পঞ্চগড়ে বেশি না? আচ্ছা, তা নাম্বারটা কি দেয়া যাবে? হ্যাঁ। আচ্ছা, নাম্বারটা বলেন উজ্জ্বল ভাই। আমার নাম্বার হচ্ছে 01745 004518। আচ্ছা, তাহলে সবাই যে এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলবেন, তাই না? হ্যাঁ। কিনা বেচা সব ক্ষেত্রে আছে, তাই না উজ্জ্বল ভাই? আপনি একটু দাঁড়ান। এই যে আসাদ ভাই, আসাদ ভাই, আপনার নাম্বারটা একটু বলেন। 017 আচ্ছা, 61 566 4567। আচ্ছা। এই যে আসাদ ভাইও ব্যবসার সাথে বহুত দিন জড়িত আছে। আচ্ছা আসাদ ভাই, এই যে মজা সুপারি মানুষ কোন সময় সংরক্ষণ করবে? দেরি আছে, ওইটা কোন সময় ধরবে? চৈত মাসে যায়। ওই সুপারিটা কোত্থেকে কিনবে? ওই সুপারি হচ্ছে লেগা বনপাড়াতে এবারে এলাকা পুটিয়া রাজশাহী, ওই দিকটা সংরক্ষণ করা যায়। ওইখানে কাঠটা থাকে ভালো। আচ্ছা, সংরক্ষণের সিস্টেমটা কি? ওই সুপারি গুনে নাও। সিস্টেমটা কেউ রাখে পানি ভিজায় রাখে, কেউ আবার বস্তায় রাখে। আচ্ছা, আচ্ছা, ওই সুপারি এক বস্তায় কয় হাজার আটে? 3000 ওটা কি সালার বস্তা করে তুলি হয় না? না। ওই এই যে এইরকম প্লাস্টিকের বস্তা সুপারিটাকে ধুতে হবে, ধোয়া লাগবে। আচ্ছা, এই সাইডের সাথে হলুদের গুঁড়ি মাখা, কারণ পানি কাটার ভিতরে ঢোকা দিয়ে আচ্ছা। বাইরে ধুয়ে দিতে হবে। ও। বন্ধ হবে না। তাই গন্ধ হয় না? না, হলুদের গুঁড়ি দিলে বন্ধ হবে। হলুদের গুঁড়া দিলে গন্ধ হয় না। আচ্ছা, এটা একটা সংরক্ষণের পদ্ধতি শিখলেন তো। ওই আপনার হাউসে রাখলে পারে আপনার হাউসে মাল ঢালিতে পানির ভিতরে ভিজা দিতে হবে 15 দিন পর পরে। ওই হাউসের ভিতরে এক পোয়া করে হলুদের গুঁড়া আচ্ছা। আর 3 পাটা করে বরফ মারতে হবে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই হলো সংরক্ষণ পদ্ধতি। আচ্ছা, এই যে ভাই এখন বিক্রয় করছে, এটা ভরে দিচ্ছে, গুনাই আছে। এটা যে বস্তায়, দেখেন বস্তায় ঢালি দিচ্ছে, এটা বস্তায় ঢালি দিল। ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক দেখলেন এক ভাই সাক্ষাৎকার সুপারির। তবে সুপারি যারা সংরক্ষণ করবেন এভাবেই রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।